আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, এই হচ্ছে সেই লামিয়া এবং লামিয়ার বাবা প্রতিবন্ধী শাহিন ভাই। যে লোকটা কর্মক্ষম ছিল কিন্তু একটা দুর্ঘটনায় আসলে এরকম। ইয়া আল্লাহ, লামিয়া কষ্ট হয় না? ইস, হ্যাঁ, অনেক কষ্ট হয়। আরে এভাবেই তুমি নাবায় নাবায় তারপরে নিয়ে যাও। হ্যাঁ, এভাবে নামায় নামায় নিয়ে হ্যাঁ, কান্না তো পাই। বাবা যদি ভালো থাকতো আমারে কোলে করে নিয়ে বেড়াইতো, এখন আমারই কোলে করে নিয়ে বেড়াইতে লাগে। লামিয়া এভাবেই নামিয়ে নামিয়ে জায়গায় জায়গায় এভাবেই বাবাকে রেখে রেখে কষ্ট করে দোকানে পৌঁছে দেয়, আবার বাড়িতে নিয়ে যায়। দেখেন ক্লাস 7-এ পড়া মেয়েটা কতটা কষ্ট করছে, অথচ এমন পরিস্থিতিতে তারা থাকে, একটা হুইল চেয়ার চালানোর মতো পরিস্থিতিও নাই তোমাদের। শোনা চলো, এক অন্যরকম প্রীতি মমতার ভালোবাসার গল্প প্রিয় ভাই বোন। দেখেন 14 বছরের মেয়ের কোলে বাবা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিকই দেখছেন। আজকের ভিডিওটা কতটা মানবেতর বুঝতেই পারছেন। লামিয়া ক্লাস 7-এ পড়ে, এই বয়সে তার বাবাকে এইভাবেই দেখভাল করতে হয় তাকে। লামিয়া, তোমাদের বাড়ি কত দূর শোনা? এই যে কাছেই। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোন, এই যে দেখেন উঁচু নিচু জায়গা, এখানে হুইল চেয়ার চালানোর মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু আমরা হুইল চেয়ারটা দিতে পারিনি। এটা তোমাদের বাড়ি শোনা? হ্যাঁ, এটাই। আরে সেখান থেকে নামবে কিভাবে? কেউ তো নাইও যে একটু হেল্প করবে। ইস, অনেকটা কষ্ট হয়। এটাই তোমাদের ঘর? হ্যাঁ, এটাই আমাদের ঘর। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি লামিয়াদের বাড়িতে। এই হচ্ছে লামিয়াদের বাড়ি এবং এই যে দেখেন লামিয়ার বাবা শাহিন ভাই, আর এই হচ্ছে লামিয়া, ও ক্লাস 7-এ পড়ে। সবকিছু মিলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তারা। হাঁপাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেশি কষ্ট হয় যখন আমি বাবাকে নিয়ে আসতে পারি না, সেখন বেশি কষ্ট হয়। বুকে ব্যথা করে। ও মানে প্রেসার দিয়ে তুলতে হয়, তো এই জন্য মেয়েটার বুকে ব্যথা করে। মানে এটা খুবই কষ্টের একটা বিষয়। যখন ওর মা থাকে না, ওর মা তো অন্যের জমিতে কাজ করে, সো চলে যেতে হয় সারাদিনের জন্য, ঠিক তখন এই 2 পা এবং 1 হাত না থাকা বাবাকে সন্তানের মতো প্রতিপালন করে এই 14 বছর বয়সী ছোট্ট এই লামিয়া। প্রিয় ভাই বোন, তো আজকে আমরা এসেছি লামিয়ার বাড়িতে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হুইল চেয়ার কেনার টাকা, যে টাকা আমাকে একটা ভাই দিয়েছিল। উনি বলেছিল একটা হুইল চেয়ার কিনে দিতে। পরবর্তীতে আমি যখন ওদের সাথে যোগাযোগ করি, তখন আমাকে শাহিন ভাই যেটা জানায় যে আমাদের বাড়ি এবড়ো থেবড়ো জায়গা এবং এই জায়গা অনেক উঁচু নিচু, এখানে হুইল চেয়ার চালানোর মতো পরিস্থিতি নাই। আপনারা যদি পারেন নগদ টাকাটা আমাকে দিলে হয়তো আমার দোকানটায় কিছু মালামাল তুললাম এবং আমার স্ত্রী সন্তান নিয়ে একটু ভালো থাকলাম। তো তার জন্যই মূলত এসেছি। এই যে প্রিয় ভাই, আপনার পুরো টাকাটাই, আপনি হুইল চেয়ারের জন্য যে টাকাটা পাঠিয়েছিলেন সেটা কিন্তু আমি লামিয়ার হাতে তুলে দিলাম। শুনো না, অনেক উপকার হলো, ধন্যবাদ। প্রিয় ভাই বোন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর শাহিন ভাইয়ের পাশে দাঁড়াবেন। উনি আসলে সত্যি অত্যন্ত মানবেতর ভাবে জীবনযাপন করছে। লামিয়া শোনো, তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তোমার বাবাকে যদি হেল্প করতে চায়, তাহলে কিভাবে করবে? 01788660581, এটা যোগাযোগের নম্বর। এটা কি তোমার বাবার নাম্বার? হ্যাঁ, এটা আমার বাবার নম্বর। এই নম্বরে কল করলে সরাসরি শাহিন ভাই কথা বলবে এবং তার সাথে কথা বলে নিশ্চিত হয়ে আপনারা আপনাদের অর্থ বা আপনাদের যে কোনো সহযোগিতা পাঠাবেন। ছোট্ট একটা মেয়ে লামিয়া মাত্র ক্লাস 7-এ পড়ে। প্রিয় ভাই বোন, দেখেন কি অবস্থা। এখন আপনারা যারা হুইল চেয়ারের কথা বলেছিলেন তাদের তো বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। আজকে আমি এসেছি মূলত, একটা ভাই আমাকে অলরেডি হুইল চেয়ারের জন্য এই টাকাটা পাঠিয়েছে। মূলত আমি এইটাই লামিয়া এবং তার বাবার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। প্রিয় ভাই বোন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। হুইল চেয়ার নয়, যেন অর্থনৈতিকভাবে অন্যভাবে সহযোগিতার মাধ্যমে লামিয়ার পড়ালেখাটা নিশ্চিত করে, লামিয়ার বাবার দোকানটা যেন ঠিকঠাক মতো মালামালে পূর্ণ হয়ে যায়, এরকম একটা ব্যবস্থা করে দেয়, যাতে করে তারা দুবেলা দুমুঠো খেতে পারে।